এখানে আমি ফ্ল্যাশে কিভাবে ওয়েব ডিজাইন করতে হয় সেটা দেখাবো। এখানে আমি একটা ফুল প্রজেক্টের মাধ্যমে এটা স্টেপ বাই স্টেপ করব এবং আমি এই প্রজেক্টটাকে বিভিন্ন পার্টে ভাগ করেছি, এভাবে পার্ট বাই পার্ট করে দেখাবো। ফ্ল্যাশে ওয়েব ডিজাইন তৈরি করার জন্য প্রথমেই ফ্ল্যাশে প্রবেশ করার পরে ফ্ল্যাশের স্ক্রিন সাইজটাকে সেট করে নিতে হয়। আমি এখানে স্ক্রিনটাকে 1024 ওয়াইড দিয়ে দেই এবং হাইট দেই 768 পিক্সেল। এটা একটা সাধারণ মাপ, যেটা ম্যাক্সিমাম কম্পিউটারে এই ডাইমেনশনটা থাকে। তো বিভিন্ন ধরনের ডাইমেনশন থাকে, এখানে আমি এটাই দিয়ে দেই 1024 এবং এখানে দেই 768। ওকে, তাহলে স্টেজটা 1024 বাই 768 হয়ে গেল। এর ব্যাক কালারটা চেঞ্জ করে দেই, আমি এর ব্যাক কালারটা এটা করে দেই। দেখতে পাচ্ছি এই কালারটা চলে আসছে। ভিউটাকে একটু ছোট করি। এবার প্রথমে আমাকে এখানে একটা ব্যানার সেট করতে হবে। ব্যানার মূলত কিসের উপর ওয়েবসাইটটা হচ্ছে বা কোম্পানির লোগো, কোম্পানির নাম, এগুলো দেওয়া হয়। আমি এখানে একটা আমি প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে, প্রজেক্ট ফোল্ডার মধ্যে একটা ব্যানার রেখেছি, সেটাকে প্রথমে এখানে নিয়ে আসবো। ফাইল মেনু থেকে ইম্পোর্ট, ইম্পোর্ট টু লাইব্রেরি, এখান থেকে ইমেজের মধ্যে গিয়ে ব্যানার ওপেন। এবার লাইব্রেরিতে যাই, এখানে দেখতে পাচ্ছি ব্যানার নামে একটা ছবি চলে আসছে। এটাকে ক্লিক করে ড্রাগ করে স্টেজে নিয়ে আসি এবং এটাকে বড় করে এ কর্নার থেকে এ কর্নার মিশিয়ে দেই। আমি এ কর্নার থেকে এ কর্নার দিয়ে দিলাম। তাহলে এটা সেট হয়ে গেল ব্যানার হিসেবে। এরকম বিভিন্ন কোম্পানির ব্যানার এখানে দিয়ে যায়, ব্যানারটা আরো বড় করা যায়। আমি এখানে একটু বড় করে দেই, না হলে শেপটা চেঞ্জ হয়েছে দেখতে পাচ্ছি। এখানে এটা সেট করলাম। এরপরে একটা সাইড বার সেট করি, এখানে ইম্পোর্ট করি সাইড বারটাকে। এখানে দেখতে পাচ্ছি সাইড বার ওপেন, এখানে সাইড বারটা নিয়ে আসলাম এবং এই সাইড বারটাকে একটা সাইডে সেট করে দিই। আমি এই সাইডে সেট করে দিলাম এটাকে। আমি এটা ফ্ল্যাশেও করে নিতে পারি। এখানে সাইড বারটাকে আমি সেট করলাম। এবার এখানে কিছু বাটন যোগ করব। এখানে আমি দেখতে পাচ্ছি পূর্বে একটা বাটন তৈরি করে রেখেছি। এই বাটনটাকে এখানে যখন আমি স্টেজে নিয়ে আসবো তখন এটার নাম হয়ে যাবে ইনস্ট্যান্স। এই ইনস্ট্যান্সগুলো আমি এখানে নিয়ে আসবো। এই বাটন থেকে ড্রাগ করে করে আমি এখানে ড্রাগ করি, দেখতে পাচ্ছি এটা চলে আসলো। এরকম 3টা বাটন আমি এখানে যোগ করি। বাটনটার সাইজটাকে একটু বড় ছোট করে দেয়। আমি এখানে দেখতে পাচ্ছি 82.50 এবং 32। আমি ওয়াইডটাকে 100 করে দেই এবং হাইটটাকে যেটুকুন আছে সেটুকুন থাক। দেখতে পাচ্ছি অটো চেঞ্জ হয়ে গিয়েছে। সেট করি এবং বাকিগুলো আমি এটাকে এভাবে সেট করব 100। এবার এগুলোকে ড্রাগ করে পাশাপাশি বসাই। এবার যেন একই লাইনে হয় সেজন্য 3টাকে নির্বাচন করি এবং অ্যালাইন প্যানেলটা এখানে নিয়ে আসি। এটাকে আপে মিশাই এবং ডিস্ট্রিবিউট করে দেই। দেখতে পাচ্ছি 3টা বাটন এখানে যোগ হয়েছে এবং এই বাটনের উপরে আমার প্রয়োজনীয় লেখাটা লিখে দিতে হবে। আমি এখানে টিটা নেই এবং এখানে লিখি হোম। কালারটাকে চেঞ্জ করে দেই, আমি এখানে হলুদ করে দেই। লেখাটাকে আরেকটু বড় করে দেই।
এখানে আর একটা টেক্সট যোগ করে এটাকে শিফট এবং অল্টার চেপে ড্রাগ করে নিয়ে যায়, তাহলে কপি হয়ে যাবে। এবং এখানে লিখে দেই ইমেজ, এবং এখানেও ক্লিক করে ড্রাগ করে নিয়ে যায়। এটার নাম দিই কন্ট্যাক্ট। তাহলে 3টা বাটন এখানে যোগ করা হয়ে গেল। আমি এটাকে প্রথমে একবার প্রিভিউ করে দেখি। তাহলে দেখতে পাচ্ছি এভাবে হোম পেজটা আসবে, কিন্তু উপরে কিছুটা অংশ দেখা যাচ্ছে না। এটা যদি আমি এখান থেকে শো অল করি তাহলে সম্পূর্ণটাই দেখা যাবে। এভাবেই আউটপুটটা হবে। তাহলে প্রথম অবস্থা আমি ব্যানারগুলো এভাবে যোগ করলাম, এবং এরপরে আমি এখানে একটা লিংক করে দেখাবো।